আর একটা হচ্ছে যে তুমি পড়ো, তোমার যে ডেপথ আছে সেই ডেপথে পড়ো। আজকেরই একটি মেয়ে ফোন করেছে, ফোন করে বলছে স্যার আপনার সঙ্গে একটু কথা বলবো, সময় হবে? আমি বললাম হ্যাঁ বলো, আমি আপাতত ফ্রি আছি। বলে স্যার আমি কি কি বই পড়বো? সে মেয়েটি ফেসবুক বা কোনো একটা জায়গা থেকে হয়তো আমার ফোন নাম্বার পেয়েছে, নামও জানি না। তো আমি বললাম যে দেখো তোমার কাছে যা বই আছে তুমি তাই পড়ো। না স্যার আপনি একটা ভালো বই বলুন বা একাধিক বই বলুন, জুলজির জন্য, বটানির জন্য, ফিজিওলজির জন্য, কোন কোন বই পড়বো? আমি তখন এক ধার থেকে লিস্ট বলতে শুরু করলাম, গ্যানন, গাইটন, চাকি কুন্ডুর বই আছে, কোটপাল আছে, তারপর তোমার জে ইয়ং এর বই আছে, প্রচুর বই আছে, আইজেনেটিক্স রয়েছে, কত বই বলবো? ঠিক আছে, লিভেনের বই আছে, কত বই বলবো? বই বলে তো শেষ করা যাবে না। তো এতগুলো বই শোনার পর মেয়েটি বললো স্যার এই বইগুলো তো এখন কিনতে গেলে অনেক টাকা লাগবে, আর আমি এগুলো শেষ করবো কবে? আমি তখনই বললাম যে আমি শুরুতে এই কারণেই তোমাকে বললাম যে তোমার কাছে যদি সব বইও থাকে তুমি এই 3 মাসে শেষ করতে পারবে না। আজকে তুমি 22 তারিখে ফোন করছো, ঠিক আছে? এইটা কিন্তু অনেক স্টুডেন্টের মধ্যে একটা বড় কনফিউশন এসে গেছে যে আমি কি পড়বো। সব থেকে যেটা বেটার সেটা হচ্ছে নোটস পড়া। গ্রাজুয়েশন, পোস্ট গ্রাজুয়েশনের যে নোটস তোমাদের কাছে আছে এগুলো পড়া। এগুলো কেন পড়া বেটার বলছি, দেখো এগুলো অলরেডি তুমি পড়েছো, নতুন নয়। নতুন জিনিস পড়ে সেটা আত্মস্থ করা খুব মুশকিল। দ্বিতীয়ত হচ্ছে এই নোটস গুলোতে তুমি যখন পড়েছো তুমি মার্ক করেছিলে, মনে করে দেখো যে এইটা আসে, স্যার বলেছিলেন ওইটা আসবে, এখানে একটু মার্ক করে রাখি, এটা একটু হাইলাইট করে রাখি, তাই তো? বিশেষ করে যারা বাংলা মিডিয়ামের ছেলে মেয়ে, আমি যেমন বাংলা মিডিয়ামে ছিলাম, আমি যখন উচ্চ মাধ্যমিক পাশ করে জুলজি অনার্স নিয়ে ভর্তি হই তখন আমার কাছে ইংলিশ খুব শক্ত লাগতো, ঠিক আছে? এটা হয়, এটা খুব স্বাভাবিক। তো তখন ওই ওই নোটস এর মধ্যেই কত আমার মানে প্রথম দিককার নোটস এর মধ্যে লেখা আছে যে আমি বাংলায় লিখেছি, ক্লাসিফিকেশনে মধ্যে বাংলায় সেন্টেন্স লেখা আছে, বাংলায় অনেক শব্দ লেখা আছে যেগুলোর মানে হয়তো জানতাম না, পলিমরফিজম জানতাম না কি জিনিস, তাই না? প্রথম প্রথম এরকম থাকে। এই নোটস হচ্ছে সব থেকে বেটার নিজের পড়ার জন্য। এবার মনে করো কারুর কাছে নেই সেগুলো, তখন তোমাকে সেগুলো কিন্তু জোগাড় করতে হবে। তুমি এখন 10টা ভালো ভালো বই কিনলে সেই বইগুলো যদি পড়ো, সেই সময়টা নেই প্রথমত। এবং আমি তোমাকে 10টা বই না, আমি তোমাকে বলছি আইজেনেটিক্স, পিটার জে রাসেলের বই সবাই পড়েছো, সব যে যে শাখাতেই হয়ে থাকো না কেন সবাই আইজেনেটিক্স এর নাম শুনেছো। যদি না শুনে থাকো তাহলে তুমি বায়োলজি স্টুডেন্ট নও, তাই না? তাহলে এই বইটা তুমি এখন যদি পড়তে যাও, তোমার যদি চর্চা থাকে, নেট সেটের প্রিপারেশন নিচ্ছ, ঠিক আছে, তাহলে ঠিক আছে, কিন্তু আদারওয়াইজ তুমি এই বইটার এক বর্ণও বুঝতে পারবে না। তাহলে এখন আমাদের স্টুডেন্টদের মধ্যে মূল যেটা সমস্যা, দেখো তোমরা পড়াশোনা করছো তো সেই জন্য বলছি, মূল যেটা সমস্যা সেটা হচ্ছে মেটেরিয়াল। কি মেটেরিয়াল পড়বো? একটা ক্লাস করছি, কি আমি যে ক্লাসটা ধরো করালাম, আমি অ্যাজ এ মেন্টর তোমাকে বলতে পারি এইগুলো পড়ে গেলে হবে, কিন্তু আমি কি তোমাকে পুরো ডিটেলসে পড়াতে পারবো? না সেই সময়টা আছে, না সেই সুযোগটা আছে, এটা বুঝতে হবে। আমি কথাগুলো কেন রেকর্ডিং এ রাখছি, আমি এগুলো তোমাদের রেকর্ড অফ করে বলতে পারতাম। আজকে দেখো আমার গ্রুপে 40-এর ওপর স্টুডেন্ট আছে, কিন্তু এখানে ক্লাস করছে 12 জন। এবার তুমি বলো যে এই 12 জন এর বাইরে যারা আছে তারা কজন রেকর্ডিং দেখে? আমি তোমাদের দেখাতে পারি কতজন রেকর্ডিং দেখে, আমি তোমাদের লাইভ এখানে দেখাতে পারি। তোমরা যদি চাও আমি দেখাবো, ঠিক আছে? আমি দেখাচ্ছি, দেখো এখানে কতজন রেকর্ডিংটা দেখে, ঠিক আছে? তোমরা ভাবতে পারবে না যে কত জন, মানে কত মানুষ ভুল করছে এরকম ভাবে। ঠিক আছে, আমি তোমাকে দেখাচ্ছি, দেখো কি লেভেলে ছেলেপুলেরা ভুল করছে। এটা আমি দেখাচ্ছি, কিছু পার্সোনাল পার্ট আছে সেটা বাদ দিয়ে আমি দেখাচ্ছি। দেখো তোমাদের কাছে ডিসপ্লেটা ক্লিয়ার এসছে। দেখো এর মধ্যে প্রথম যে ক্লাসটা যেটা ডেপ বায়ো, সেটা মাত্র 15 জন দেখে রেখেছে, দেখতে পাচ্ছ? মাত্র 15 জন দেখে রেখেছে। নার্ভাস সিস্টেম 1 জন দেখেছে পিডিএফটা, ঠিক আছে? এই পিডিএফটা, এবার আমি রেকর্ডিংটা দেখাচ্ছি না, রেকর্ডিংটা একটু পার্সোনাল ডিটেলস রয়েছে অনেকের, সেই জন্য আমি দেখাচ্ছি না। আদারওয়াইজ কিন্তু তোমরা দেখতে পাবে এখানে গেলে, ঠিক আছে? এটাই হচ্ছে সমস্যা। কিন্তু আমি সমস্যাটা বুঝতে পারছি, আমি সমস্যাটা বুঝতে পারছি বলেই আমি এই জিনিসটা ওপেন রেকর্ডিং এর মধ্যে বলছি। অনেকেই বলছে না যে স্যার আমরা পড়াশোনা করিনি, এত বছর টাচে নেই, কি হবে? টাচে নেই সেটা বড় কথা না, সেটা কেউ নেই, কম্পিটিশনটা সবার সঙ্গে সমান হচ্ছে। কিন্তু তুমি দেখো তুমি এখন পড়ছো কিনা। তুমি যদি এখন না পড়ো তাহলে তোমার কোনোদিন হবে না, তোমাকে পড়তে হবে। প্রচুর এক্সকিউজ আমাদের রয়েছে, প্রত্যেকটা এক্সকিউজ তোমার কাছে ভ্যালিড, কিন্তু
সেই এক্সকিউজ গুলো এসএলএসটির যে কোশ্চেন পেপারটা আসবে সেখানে কোনো জায়গা নেই যে এই এক্সকিউজ আমি ওখানে লিখবো, সেটা কোনো ভ্যালিডিটি নেই। কথাগুলো খুব নির্মম, খারাপ লাগছে, হয়তো আমি খারাপ লোক হতে পারে, কিন্তু কথাগুলো সত্যি। এই কথাগুলোই তোমাদের যদি পড়ার জন্য একটু সময় বের করতে পারো, এই কথাগুলো শুনে, তাহলে সেটা তোমাদের কাজে লাগবে।